উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় কিন্তু আর খুব বেশি দেরি নেই। তোমরা কিন্তু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে ভাবছো কোন প্রশ্নগুলি তোমরা পড়ে পরীক্ষা দিতে যাবে, কোন প্রশ্নগুলি পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওতে 2026 উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের তোমাদের যে প্রথম দুটি গল্প আছে, একটি হচ্ছে হলুদ পড়া গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আরেকটি হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি। আজকের এই ভিডিওতে কিন্তু এই দুটি গল্প থেকেই কতগুলি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন এই ভিডিওতে তুলে ধরা হলো। প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে বাছাই করা হয়েছে। কাজেই বলবো, আজকের এই ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে পরীক্ষার আগ মুহূর্তে রেডি করে রাখো। তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এখন থেকে কিন্তু এই চ্যানেলে বিভিন্ন বিষয় সাজেশান আসতে চলেছে। কাজেই যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সাজেশান ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি অবশ্যই নিজেদের বন্ধুদের মাঝে একবার শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেওয়া যাক। আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে নিতে পারো। তো চলো সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই আমরা দেখে নেব হলুদ পড়া গল্পের প্রথম প্রশ্ন, 1-এর দাগ। বলা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রাম্য কুসংস্কার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের মান কিন্তু 5। তোমাদের একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কোনো প্রশ্ন তোমরা মিস করবে না। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে রেডি করে রাখো। দেখে নাও এরপর 2-এর দাগের প্রশ্ন, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটি কোথায় কেন পাতা হয়েছিল? বক্তা কখন সেটি সরিয়ে দিতে বলেছিলেন? এই প্রশ্নের মান কিন্তু 2+3। পরবর্তী প্রশ্ন, 3-এর দাগ। বলা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি কি নিছক কোনো ভৌতিক গল্প? তোমার মতামত নিজের ভাষায় ব্যক্ত করো। এই প্রশ্নের মান হচ্ছে 5। তারপরের প্রশ্ন, 4-এর দাগে বলা হয়েছে, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতটা সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন আছে, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন, দুটি প্রশ্নের মানই কিন্তু 5। এরকম কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তাই তোমরা প্রশ্ন ভালো করে পড়ে তারপরে কিন্তু প্রশ্নের অ্যান্সার করবে। দেখে নাও হলুদ পোড়া গল্পের লাস্ট প্রশ্ন, 5-এর দাগ। হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জ মাঝির চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নের মান 5। এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, হলুদ পোড়া গল্পের ধীরেনের চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নের মানও 5। দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্ন তোমরা মুখস্থ করে রেখো। তো বন্ধুরা, এই ছিল হলুদ পোড়া গল্পের মোট 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা দেখব হারুন সালেমের মাসি গল্পের প্রথম 1-এর দাগের প্রশ্ন। বলা হয়েছে, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কীভাবে অর্থহীন হয়ে যায় তার সম্পূর্ণ ব্যাখ্যা দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের মান হচ্ছে 5। এরপর 2-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, হারুন সালেমের মাসি ছোট গল্প হিসাবে কতটা সার্থক তা বিশ্লেষণ করো। এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, এই গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দুটি প্রশ্নই কিন্তু প্রায় সেমই, দুটি প্রশ্নের মানই 5। কাজেই দুটি প্রশ্নই ভালো করে রেডি করে রেখো। এরপরে আমরা এখান থেকেই দেখে নেব 3-এর দাগের প্রশ্ন। দেখে নেওয়া যাক এই 3-এর দাগে কী আছে। বলা হয়েছে, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। এই ঘটনার মধ্যে দিয়ে গৌরবীর চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা সম্পূর্ণ বিশ্লেষণ করো বা আলোচনা করো। এই প্রশ্নের মান কিন্তু 5। ভালো করে উত্তরটি মুখস্থ করে রেখো। পরবর্তী প্রশ্ন, 4-এর দাগে বলা হয়েছে, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। কেন এই মন্তব্য? উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের মান হচ্ছে 2+3। এরপর দেখে নাও এই গল্পের লাস্ট প্রশ্ন, 5-এর দাগ। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের? কিভাবে নিবারণ তার প্রতিহিংসা চরিতার্থ করেছিল? এই কাজের মধ্যে দিয়ে তার চরিত্রের কোন কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এই প্রশ্নের মান হচ্ছে 3+2। তো বন্ধুরা, এই ছিল দুটি গল্পের মোট সাজেশান।
তোমরা এখান থেকে কতগুলি প্রশ্ন আগে থেকেই মুখস্থ করে ফেলেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো সমস্ত শিক্ষার্থী বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আগে থেকে মুখস্থ করা আছে। যদি কোনো প্রশ্ন মুখস্থ না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলি তুমি জলের মতো মুখস্থ করে রেডি করে রেখো। তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষার হলে অবশ্যই কমন পেয়ে যাবে, এইটুখানি গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যারা শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।